বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সানুগ্রহ অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করছি। Ladies and gentlemen, we গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত 2026 সালের 21শে পদক প্রদান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলা ভাষা ও শিল্প সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গকে 21শে পদক প্রদান করবেন। সম্মানিত সুধী, পদক প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করবেন সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনি। বিসমিল্লাহির রহমানির রহিম। অতিথিবৃন্দ, 21শে পদক বাংলাদেশের জাতীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। শিল্পকলা, ভাষা ও সাহিত্য, সমাজসেবা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ গুণীজনদের পদক প্রদান করা হয়। শহীদ কাজী নজরুল ইসলাম, কবি জসিমউদ্দিন, বেগম সুফিয়া কামাল ও কবি আব্দুল কাদির প্রমুখ। 1976 সাল থেকে 2026 পর্যন্ত 605 জন ব্যক্তি ও 9টি প্রতিষ্ঠানকে 21শে পদকে ভূষিত করা হয়েছে। শিল্পকলার ক্ষেত্রে চলচ্চিত্র অঙ্গনে এবছরে 21শে পদক পেয়েছেন ফরিদা আক্তার। খুব বোঝা যাচ্ছে না বোধহয়, ওরফে ববিতা। চলচ্চিত্র অঙ্গনে ববিতা প্রায় 300টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 4বার শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি লাভ করেছেন। অভিনয়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ফরিদা আক্তার ববিতাকে এবছরের 21শে পদকে ভূষিত করা হলো। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত ফরিদা আক্তার ববিতাকে মাননীয় প্রধান পণ্ডিতের নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। Congratulations, ma'am. এবছর 21শে পদক পাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ প্রদর্শনীতে ছাপচিত্র বা প্রিন্ট মেকিংয়ে মাধ্যমে গ্র্যান্ড অ্যাওয়ার্ড বা স্বর্ণপদক অর্জন করেন। 1988 সালে লুবিয়ানা 60টিরও অধিক জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করা এই শিল্পী 9টি পুরস্কার অর্জন করেছেন। চারুকলায় অসামান্য অবদান ও শিল্প বিষয়ে গবেষণাধর্মী কাজের স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তারকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হলো। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মেরিনা তাবাসসুম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি স্থপতি এবং শিক্ষাবিদ, টেকনোলজির অধ্যাপক এবং এর আগে হার্ভার্ড, ইয়েল ও টরন্টো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। 2016 সালে ঢাকার বাইতুর রৌফ মসজিদ এবং 2025 সালে
খুদি বাড়ি প্রকল্পের জন্য 2 বার মেরিনা তাবাসসুমকে 2026 সালের 21 পদকে ভূষিত করা হলো। স্থাপত্য ক্ষেত্রে পদকপ্রাপ্ত মেরিনা তাবাসসুমকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিল্পকলা ক্ষেত্রে সঙ্গীত অঙ্গনে এবছরের মরণোত্তর 21 পদক পেয়েছেন আইয়ুব বাচ্চু। গিটারিস্ট, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার এবং এলআরবির প্রতিষ্ঠাতা। 1980-র দশক থেকে তিনি 130 জনের অধিক শিল্পী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। আইয়ুব বাচ্চু শিল্পকলা ক্ষেত্রের সঙ্গীতের অঙ্গনে এবছর দলগত 21 পদকপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়ারফেজ। বাংলাদেশের সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনে ওয়ারফেজ উল্লেখযোগ্য অবদান রেখেছে। দল হিসেবে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ওয়ারফেজকে 2026 সালের 21 পদকে ভূষিত করা হলো। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত ওয়ারফেজ ব্যান্ডের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলমকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। শিল্পকলার নৃত্য অঙ্গনে এবছর 21 পদক পেয়েছেন অর্থী আহমেদ। অর্থী আহমেদ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার। তিনি বাংলাদেশের নৃত্য চর্চায় এক বৈপ্লবিক ধারণা অ্যাডাল্ট বিগিনার্স ড্যান্স ক্লাসেসের প্রবর্তক। 2020 সালে তিনি অর্থী আহমেদ ড্যান্স একাডেমি প্রতিষ্ঠা করেন। তিনি ড্যান্স ইওর এজ আন্দোলনের সূচনা করেন, যার লক্ষ্য শিশুদের বয়স উপযোগী নৃত্য শিক্ষা নিশ্চিত করা। অর্থী আহমেদ নাচের নৈতিক চর্চা, এথিক্যাল আর্ট প্র্যাকটিস প্রিন্সিপালস পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিল্পকলার ক্ষেত্রে পালাগান অঙ্গনে এবছর 21 পদক পেয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। ইসলাম উদ্দিন বাংলাদেশের গ্রামীণ লোক সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ পালাগান শিল্পী হিসেবে পরিচিত। অনুরোধ করছি। সাংবাদিকতা ক্ষেত্রে এবছর 21 পদক পাচ্ছেন শফিক রেহমান। শফিক রেহমান 1950 সালে তৎকালীন পাকিস্তানের পূর্ব বাংলা প্রদেশে
পর্যায়ক্রমে প্রায় ৩৫ বছর কাজ করেছেন। 19৭১ সালের জুন মাসে তিনি লন্ডনে চলে যান এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য কাজ শুরু করেন। 1984 সালে তিনি সাপ্তাহিক জায়জাদিন পত্রিকা প্রতিষ্ঠা করেন, যা স্বৈরতন্ত্র বিরোধী ভূমিকার কারণে প্রবল জনপ্রিয় হয় এবং সাধনা করেন। শফিক রেহমান জায়জাদিন ম্যাগাজিনের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতা এক নতুন বাঁকের জন্ম দেন। গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট শিক্ষাক্ষেত্রে এবছর 21শে পদক পেয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ আলম মজুমদার। অধ্যাপক মাহবুবুল আলম মজুমদারের পথ চলা শুরু যুক্তরাষ্ট্রে হাই স্কুল জীবন থেকে। সেখানে তিনি ওয়েস্টিংহাউস সায়েন্স ট্যালেন্ট সার্চের ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারের পুরস্কারপ্রাপ্ত এবং ন্যাশনাল বাইসেন্টেনিয়ালস রাইটিং প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথম হয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। 2006 সাল থেকে সম্পূর্ণ অবৈতনিকভাবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দলের টিম লিডার ও হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে তার পদক গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। ভাস্কর্য ক্ষেত্রে এবছর 21শে পদক পেয়েছেন তেজস হালদার জস। তেজস হালদার জস ব্রোঞ্জ ঢালাই, ফাইবার গ্লাস ঢালাই, কাঠ খোদাই, মাটির মডেলিং, ফার্নেস মেকিং অনুরোধ জানাচ্ছি। এই সাথে পদক প্রদান অংশ শেষ হলো। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলকে অশেষ ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আলী নেওয়াজ মোহাম্মদ খোয়ম, মাননীয় প্রতিমন্ত্রী খোয়ম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের মন্ত্রণালয়ের সুযোগ্য রাষ্ট্রসত্তা নির্মিত হয়েছে সংগ্রামের 3টি আলোক ধারায়। মান 21শে পদক প্রবর্তন করিয়েছিলেন। তিনি জানতেন রাষ্ট্রের নিরাপত্তা কেবল সীমান্তে নয়, নিহিত থাকে সংস্কৃতিতে, জ্ঞান চর্চায়, সৃষ্টিশীল মননে। অস্ত্র ভূখণ্ড রক্ষা করে, কিন্তু সংস্কৃতি রক্ষা করে জাতির আত্মা।
সম্মানিত উপস্থিতিবর্গ, আজকের অস্থির বিশ্বে বাংলাদেশ কেবল টিকে থাকার কথা ভাবে না, বাংলাদেশ চায় মর্যাদার সঙ্গে নেতৃত্ব দিতে শান্তি, সংলাপ ও সহযোগিতার এক মানবিক। বিসমিল্লাহির রহমানির রহিম। 21শে পদক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ, মেম্বার্স অফ ডিপ্লোম্যাটিক কমিউনিটি, পদকপ্রাপ্ত কৃতিজন এবং সম্মানিত সকল উপস্থিতি সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে এমন কিছু কৃতিমান ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন যারা শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলার বিভিন্ন শাখায় অবদান রেখে নিজ গুণে সমাদৃত হয়েছেন। আমি অনুষ্ঠানের শুরুতেই এই কৃতিমানদের জানাই আন্তরিক অভিনন্দন। রাজনীতিবিদগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি জ্ঞানী গুণীজন দিক নির্দেশনার ভূমিকা পালন করে থাকেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সুধীবৃন্দ, এই উপলব্ধি থেকেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন 21শে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। শুরুতেই 3টি বিষয় পুরস্কার প্রদানের মাধ্যমে 1976 সালে রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কার 21শে পদকের যাত্রা শুরু হলেও বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অর্জন। জ্ঞান, বিজ্ঞান কিংবা সাহিত্য চর্চার ধারা আরো শানিত এবং বিকশিত হোক, এই প্রত্যাশা করছি আমরা সকলে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। সম্মানিত সুধীবৃন্দ,